হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো, কাল বলেছিলাম না মামামের সর্দি হাঁচি, এই দেখো জ্বর চলে এসছে। আর মানে রাত্রের দিকে অল্প অল্প গরম হয়েছিল, ভোরের দিকে তো পুরো জ্বর চলে এসছে। আর কি বলে এটাকে, আবার বলছি, কালকে বলছিলাম কিন্তু বড্ড আর বলছি সত্যি কথা দিন থেকে। এখন কি করব, সকালে কি করেছি, ও তো বিস্কুট খেয়েছে, ওরিও বিস্কুট খেয়েছে। খাওয়ার পরে দুধ তো এখন দেবো না, যেহেতু ওর সর্দি কাশি। আর এখন কি করলাম, ওই এখন বলছি আবার সকালে ডাল করেছিলাম, ডাল দিয়ে আর ডিম করে অমলেট করে খাইয়ে দিয়েছি, সকালেও খাইয়ে ওষুধ খাইয়েছি। আর এখন আবার বলছি মাছ আছে, মাছ তরকারি দিয়ে অল্প একটু আমার সাথে খেয়ে নাও, 2 বাইট খেলেও হবে, খেয়ে ওষুধ খাও। আর ওর পাপাকে যাওয়ার আগে বলেছিলাম যে ওষুধ এনে দিয়ে যাও, যেহেতু আগের যে ওকে ডক্টর দেখিয়েছিলাম প্রেসক্রিপশনের যেগুলো মেডিসিন, সেগুলো মানে জ্বরের এটা আর অ্যান্টিবায়োটিকটা। কারণ অ্যালোপ্যাথিক যেহেতু খাওয়া হয়ে গেছে, এখন অল্প বড়ো হয়ে গেছে, ওর আর ওই হোমিওপ্যাথিও ধরবেও না। আর দেন মানে অ্যালোপ্যাথি যদি ওষুধ যদি খাওয়া, তার সাথে অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে, নাহলে কমে না, সহজে কমতে চায় না। আর যেহেতু নাহলে অনেক দিন জ্বরের মধ্যে 3-4 দিন থাকবে, দেবে শরীরটা দুর্বল হয়ে যায়। অ্যান্টিবায়োটিক খাওয়াও দুর্বল হয়, তাও এই জ্বর নিয়ে বসে থাকাটা আমার একদম ভালো লাগে না। সো এখন ও এনে দিয়েছে, এনে দিয়ে আমাকে মানে আমি বলেছি যদি বেশি বারবারন্ত হয় আমি তো নিয়ে দেখাতে পারবো, পোলোতে ডক্টর বসে, বাচ্চাদের ডক্টর বা পিবিতেও বসে আমি দেখিয়ে দেবো। ও ডিউটি চলে গেলো। আর ভাগ্য বলা যে কালকে রাতে রান্না করে রেখেছিলাম, নাহলে আমি সকালে রান্না করতে পারতামই না। মাম্মা এমনিতে কোনো অসুবিধা নেই না, কিন্তু জ্বর আসলে ওর একটাই, আমার কাছে বসে থাকো। বাচ্চা মানুষ না, মাকে স্বাভাবিক। তো তার জন্য সবার রাত্রে রান্না ছিল যে তরকারি, সেটা গরম করলাম, ভাত দিয়ে ওকে দিয়ে দিলাম, এখন খাবো। আর সকালে আমিও একটু চাও খেয়েছিলাম, এখন কিছু খাইনি। এখন বাজে আড়াইটে বাজে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। ও আমি তোমাদেরকে ভুলেই গেছি, আজকে শুক্রবার আর তারিখটা 30 আগস্ট। কাপড়ও ধুয়ে দিয়েছি, দেখো 2 রশি কাপড় ধুয়ে দিয়েছি, মানে হুটোপাটা করে কাজ করেছি, যাতে মানে মেয়ে একদম হয় না, কি বলে এটাকে, স্কুল ড্রেসও সব ধুয়ে দিই, যেহেতু ও স্কুল যায়নি তো মানে পরে নিয়েছি। কারণ ও একটু হলে জর্জারি হলে না, মা বাচ্চাদের তো এটাই, দেখতে থাকো, মানে হয়রানি লাগছে, তারা পুরো করে কাজ করেছি। কটা করে ভাত খেলাম, আর এই যে কাপড়গুলো গুছাতে করে গুছাবো। আর ভেবেছিলাম খেয়ে দিয়ে একটু শোবো। আর যে মাম্মাম ওই যে ব্ল্যাঙ্কেটের ভিতরে আমাকে এগুলো গুছোতেও দিচ্ছে না, আজকে দিলও না, বললো যে থাকুক আমি শোবো। আর এই যে এনাকে দেখুন, একটু বলেছিলাম যা তুই ঘুরে আয়, যেহেতু গড়েই থাকে, আমি তো আজকে স্কুল বেরোবো না, আমার বেরোনোর কোনো পালাও নেই, তুই একটু ঘুরে আয়। ও কি শরীরের মধ্যে কালি ছালি, ওই কয়লার কালি টালি মাখিয়ে কোত্থেকে এসে উপস্থিত। তো এগুলো নিয়ে তো আমি আর ওকে আর ও তো আবার বিছানা চালা নিচে, যতই একদম নিচে যদি একেবারে একটা একদম কি বলবো, মানে নিচে যদি একদম সোহাগের বেডও পেতে দিই, ও উঠবে বেডের উপরেই, ও বেডের ছাড়া শুবেও না, বসবেও না, এমনকি মানে কি বলবো বন্ধুরা, বসেও না মেটের উপরে, ও বেডের উপরে বসবে, তার মানে এমনি হাঁটা চলা। তো ভাবলাম যে না, চান করিয়ে দিই, চান করে একটা ঠান্ডা জল দিয়ে চান করিয়ে দিয়েছি, শ্যাম্পু দিয়ে ভালো করে চান করে দিয়েছি। এখন ভাত খাচ্ছে, মাথাটা কীরকম গরম হয় বলো, হ্যাঁ। এখন ভাত খেয়ে আসলে আমি ওকে একটু করে দেবো, হ্যাঁ মানে দিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে একটু ড্রাই করে দেবো, নাহলে তো আবার ঠান্ডা লেগে যাবে। আবার নাহলে এই জল নিয়ে বিছানায় উঠে যাবে। ওনার এরকম চাই, অন্য অন্য বিড়াল কুকুর আছে চেটে চুটে ক্লিন করে, ও এরকম না তো, ও ওই জল নিয়ে উঠে বসবে বেডে। আমার এমনিতে তুষু সব ভিজে যাবে। তো এই যে এখন মেয়েকে ওষুধ খাওয়াবো, খাইয়ে তারপরে এটাকে একটু করে তারপরে একটু শোবো, না আসলে পারছি না। বন্ধুরা, আমি ঘুমোচ্ছিলাম, আর একটার অবস্থা দেখো, উপরে দিকশু বেঁধে দিয়েছে ওইটা একটা দিয়ে ওর টেডিটা, আর ও এটাকে খোলার জন্য একটা মুখ দিয়ে টানছে। আমি ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে, অবস্থা দেখো, দুষ্টুমি দেখো, ঘুম শেষ, ঘুম কমপ্লিট। ও মা বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন বাজে, তুলো কোথায় রাখবো, অবস্থা গোছাইনি তো, তাড়াহুড়ো করে ভাত খেয়ে ও ঘুমিয়ে বলছিল, তার জন্য গিয়েছিলাম বেডে। এখন বাচ্চা সন্ধে নেই, 7টা তো বেজেই গেছে। তো তার জন্য এখন চা করব, আর মামাকে করবো দিয়ে দেবো ম্যাগি, ও ম্যাগি খাবে বলছিল, পাপা নিয়ে এসছে ম্যাগি, ওকে এখন ম্যাগি বানিয়ে দেব। আর
বাসনগুলো গুছাতে হবে, রেখে উঠাবো। আর আমাদের জন্য বানাবো চা। মানে ঘুমিয়েছিলাম, মানে সকালে উঠি তো তার জন্য। কিন্তু হঠাৎ মানে মামা হঠাৎ বলে উঠলো যে কি বলে একটা দেখলো, লাইটটা জ্বালানি ছিল ভিতরের রুমটা, ঠাকুরের কিন্তু লাইট জ্বালিয়ে রাখি, অন্ধকার না, ঠাকুর দরবারে জ্বালিয়ে রাখি। তো বলে বললো যে কি যেন দেখছে, তাই ভাবলাম কী দেখলো। আবার পরে বুঝলাম যে না, জ্বর ছিল না, জ্বরের ঘুমের মধ্যে দাঁড়া বাবা গরম শুকিয়ে শাকিয়ে হিরো। তারপরে মামা অল্প খেললো এঞ্জুর সাথে, খেলে উলে এখন আবার গিয়ে শুয়েছে। তারপরে বলছে কিছু খাবে, তো ভাবলাম ম্যাগি খেয়ে রাত্রে রুটি দিয়ে দেবো, রুটি খাবি। রাত্রে আর ভাত দেবো না, দিলে হচ্ছে জ্বরটা আরও বাড়বে। এদিকে ওর পাপারও বলে আবার শরীর ব্যথা শুরু হয়েছে, কোমর ব্যথা। কী যে বলি, পুজো আসার কয়েকদিন বাকি, আসতে না আসতে শুরু হয়ে যায়। প্রত্যেক বছরই না আমার এরকম হয় আমার ঘরে, সত্যি। শীতল চাটনি করব, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, রসুন আর এই যে দুটো শীতল নিয়েছি, চাটনি করব। কড়াইয়ে বসে দিয়েছি, আর এখানে একটা ডাল আছে, আর যে ভাত হচ্ছে, ভাতের মধ্যে আলু সুজি দিয়েছি, মাম্মাম খাবে। আর এখানে অল্প একটু ভাত আছে, ঠান্ডা ভাতটা আমি খাবো, এখানে মেশাবো না। আর অমিত বেরোলো, ওখানে আসেনি, চলে আসবে। আমার যে কি ঘুম পাচ্ছিল সন্ধ্যার সময়, কি বলবো, কারণ কালকে রাত্রেও আমার ভালো করে ঘুম হয়নি। আর আজকে যে বিকালবেলা একটু ঘুমিয়েছিলাম, কি মামা দেখুন মেয়েটাকে কিরকম লাগছে, জোরে জোরে। ওর আছে, ওর আছে, ওর শরীরে এখনো আছে। ওর শুধু গরম লাগে, না সোয়েটার লাগাবে না কিছু। আর ওর পাপার একই ইয়ে, ওদের জ্বর হলে খালি ওদেরকে জলপট্টি দেওয়া, জলপট্টি দেবো। তারপরে ওর কাশি, খুব বেশি কাশি, কাশিতে জলপট্টি দিলে বেশি আরও কাশি হবে, সর্দিও হবে। শুষছে বসছে, দুটো ভাত খেয়ে ঘুমোচ্ছে, ভাত খেয়েছে অল্প আগে। আর এদিকে মাম্মাম দেখছে ক্রাইম পেট্রোল, বললাম কার্টুন লাগিয়ে দিই না, ও ক্রাইম পেট্রোল দেখবে, দেখে না, এমনি তো টিভি চালিয়ে রেখে দিয়েছে। যে শরীরটা যে কি খারাপ লাগছে আমি কি বলবো, কারণ কালকে আপনাদের বলতেছিলাম ঘুম হয়নি ভালো করে, আর ইয়ে তো হয়নি। ওই সন্ধ্যা দুপুর দিকে একটু, দুপুর কি ওই 4টা বেজে একটু ঘুমিয়েছিলাম, তখন ও লাইট দেখে ভয় পেয়ে গেছে, উঠে গেছে, আমি উঠে গেছি। আর ওই ঘুম এখন আমার খুব আসছে, কিন্তু আর জ্বরের মধ্যে না কিছু খাওয়ারও ইচ্ছা করছে না। আমি ওকে কিছু আনতেও বলিনি, কারণ কালকেও মাছ খাওয়া হয়েছে, মাছটা ভালো লাগছিল না খেতে, জানি না কেন, খাওয়ার রুচি বুঝে একদম সেরকম। তো ওকে বললাম শীতল বানা একবার বানাও, যেহেতু জ্বরের মধ্যে ভালো লাগবে মুখে, তার জন্য তো বানিয়ে নিই। কমপ্লিট। আর এখানে কালকে মটর ভিজে রেখেছি, ঘুগনি বানাবো। আর মামার জন্য করেছি আলু সিদ্ধ। আর ওকে না, ওর মুখের দাগগুলো একটু কমেছে, তো ওকে কী বলে এটাকে ইয়ে দেওয়া যাবে এখন, বাটার বলেছিল না মানে ডক্টর, যে মুখের দাগ কমলে বাটার দেওয়া যায় দিদি। তো তার জন্য এই মাসে একটা নিয়ে আসলাম। আগে আগে তো খেয়েছে, এখন কীরকম লাগে, তেল দিয়েও খেতেও চায় না এতটা। আর পেঁয়াজু আছে, আমার মেয়ে এতটা খায়ও না, তার জন্য। তো এখন আলু সিদ্ধ দিয়ে খাবে বলছে, বাটার দিয়ে, এটা দিয়ে খাইয়ে দেবো। আর আমি আর কিছু করিও নি, ছিল তিতা করলা ভাজা করার ইচ্ছা ছিল, কেটে রেখে দিয়েছি, কালকে করবো। কারণ তখন বলছে ভালো লাগছে না মাম্মা, ভাত খেয়ে নেবো। তো আমি ভাবছি বন্ধুরা ওকে খাইয়েই দিই, কারণ ঘুমিয়েও পড়বে, যেহেতু শরীর ভালো লাগে না, বারবার বলছে। ওর এরকমই, ওর জ্বর সর্দি হলে মানে ওর পাশে বসে থাকলেও ঠিক। আমার তো রান্না বান্না করতে হবে, ওর পাপারও এবং শরীরটা ভালো না, নাহলে তো। আর বাবা গরমটা লেগেই গেল, নামিয়ে দিই।